না, প্রয়োজনও ছিল না। দেখুন, প্রয়োজন তো এক একজনের কাছে এক এক রকম হয়। আমার মনে হয়েছিল আমার এখানে আসাটা প্রয়োজন, তাই এসেছি। এনিওয়ে, যা কিমন, আমরা তো আর দেরি করতে পারবো না। ও হ্যাঁ, ওই রিসেপশনে কথা বলতে গিয়ে শুনলাম যে ফর্মালিটিস সব হয়ে গেছে, তুমি পেমেন্টও করে দিয়েছো। এর দরকার ছিল না কোনো, এই রেসপন্সিবিলিটিটা আমি নিতে চেয়েছিলাম। ইমনকে যখন হসপিটালে আমি ভর্তি করেছি তার রেসপন্সিবিলিটি আমার। এটা আমি আপনাকে কিছুতে হ্যান্ড ওভার করতে পারবো না। এখানে আমার কিছু বলার নেই। সত্যিই তুমি ওকে নিয়ে এসেছিলে, আর সেদিন তোমাদের বাড়ি থেকে খবর না পেলে আমি অত চট করে এখানে এসে পৌঁছতে পারতাম না। হ্যাঁ, খবরটা আমি পেতামই, তবে আসতে একটু দেরি হতো। তাই এই ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে পারলাম না। তবে হ্যাঁ, তুমি যা করেছো, ইমন নিশ্চয়ই তার জন্য কৃতজ্ঞ থাকবে তোমার কাছে। ইমন মা, আমাদের কিন্তু এখন যেতে হবে। দেখো, তোমাকে পৌঁছে দিয়ে আজ একবার আমাকে কলেজে যেতেই হবে। আমি একাই পারবো। আমি জানি তুমি একাই যেতে পারবে, তবুও আমার ইচ্ছে হলো তোমাকে হাত ধরে নিয়ে যেতে। কোনো আপত্তি আছে? কি ব্যাপার, আমার বেডের কাছে আপনি এভাবেই দাঁড়িয়ে থাকবেন নাকি? যাবেন না? আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছ কেন ইমন? তুমি তো চলেই যাচ্ছিলে নিজের পথে, নিজের মতো করে। আমি এখানে দাঁড়িয়ে থাকি বা এখান থেকে অন্য কোথাও যাই, এই নিয়ে কি তোমার সত্যি কিছু যায় আসে এখন? না, এসে যায় না, আর এসে যাওয়ার কথাও নয়। শোনো রনো, একটা কথা তোমাকে বলে দিই। এখন থেকে ইমন আমাদের কাছেই থাকবে। ইমন একজন স্টুডেন্ট, ও যাতে লেখাপড়া করে সুস্থভাবে নিজেকে ডেভেলপ করতে পারে সেরকম একটা পরিবেশ ওর দরকার। আর আমার মনে হয় সেরকম একটা সুস্থ পরিবেশ আমরা ওকে দিতে পারব। তাই এখন থেকে ও আমাদের কাছেই থাকবে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত। তারপরে যদি ইমনের মনে হয় কখনো যে তোমাদের বাড়িতে যাবে, তখন দেখা যাবে। কিন্তু আমি চাই না যে লেখাপড়া চলাকালীন ওর মনঃসংযোগ নষ্ট হতে পারে এমন কোনো অস্বস্তিকর পরিবেশেও ফিরে যাবে। ভালো কথা, আপনি আপনার কথাটা বললেন, কিন্তু এই একই কথাটা আমি ইমনের মুখ থেকে শুনতে চাই। তোমার কি মনে হয় আমি ইমনের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি তাতে ইমন যখন আপত্তি করছে না, তখন ইমন আলাদা করে কিছু যদি বলে তাতে অন্যরকম কিছু হবে? তবু আমি আমার স্ত্রীর ইচ্ছের কথা তার মুখে শুনতে চাই। স্ত্রী কথাটা শুনতে ভালো, এই যে তুমি বললে শুনতে ভালো লাগে, কিন্তু স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে পারলে তবে তাকে সম্বোধনটা মান। তোমার ভেতরে সেই মর্যাদা দেবার শিক্ষাটুকু আগে তৈরি হোক রনো। হ্যাঁ, তুমি একজন ভালো পুলিশ অফিসার হতে পারো, তুমি একজন ভালো ছাত্র হতে পারো, তুমি একজন ভালো মানুষও হতে পারো, কিন্তু ভালো স্বামী হতে পারাটা সামথিং ডিফারেন্ট।
সেটা তুমি আজ অব্দি হতে পারোনি। কাজেই ইমনের মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেতে গেলে যে যোগ্যতাটা দরকার, সেই যোগ্যতাটা আগে তুমি অর্জন করবে, তারপরে ইমনের সামনে এসে দাঁড়াবে। তোমার কিছু বলার আছে ইমন? তোমার যদি কিছু বলার থাকে বলো ইমন। আমরা তো এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাদের জন্য তো অনন্তকাল সময় দাঁড়িয়ে থাকবে না এখানে, আমাদের তো বাড়ি যেতে হবে। কি বলবো? না না, তুমি যে আমার সঙ্গে যাচ্ছ সেটা তো আমি বলেই দিলাম। ও তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুমি বলো যে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এটা নিয়ে তো আর দ্বিধার কিছু নেই। এ নিয়ে তো আমাদের কথা হয়ে গেছে, সেটেল হয়ে গেছে। কাজে তুমি বলে দাও, জানিয়ে দাও। আফটার অল তুমি এতদিন ওদের বাড়িতে ছিলে, তোমার তো নিজের মুখে বলা উচিত। তুমি হয়তো ভাবছো ইমন যে সত্যি কথাটা শুনলে আমি মনে আঘাত পাবো, কিন্তু একটা কথা আমি তোমায় বলে রাখি, সত্যি কথাটা যতই কঠিন হোক না কেন, সেটা গ্রহণ করতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি আর হবেও না। তুমি মন থেকে যা চাও সেটাই বলো, সেটাই হবে, আমি তাই মেনে নেব। আমি শুধু কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই। এই কথাটা বলতে তোমার এত সময় লাগছে কেন ইমন? বলেই দাও না। তোমার তো মনে মনে ভাবা হয়েই ছিল, আর আমি তো তোমার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্তটা নিইনি মা। তুমি আমরা তো এ নিয়ে আলোচনা করে দেখেছি, এবং আলোচনা করে দেখেছি এতেই তোমার ভালো হবে। তুমি একজন স্টুডেন্ট, তা তোমার জন্য যেটা উপযুক্ত পরিবেশ সেখানেই তো তোমাকে যেতে হবে মা। হ্যাঁ, রণ চাইলে মাঝে মাঝে তোমার সঙ্গে এসে দেখা করতে পারে, অন্তত সপ্তাহে একদিন তো আসতেই পারে, কিন্তু এর চেয়ে বেশি হলে আমি বলবো না, সেটা তোমার লেখাপড়ার জন্য ক্ষতি হবে। শুনুন, আমার কোনো ভিক্ষের প্রয়োজন নেই। ভিক্ষে? আরে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসবে, এতে ভিক্ষে কথাটা উঠছে কেন? নিজের স্ত্রীকে দেখা করতে গেলে যদি রেশনিং এর দরকার হয়, তাহলে সেটাকে ভিক্ষেই নামান্তর হবে। রেশনিংটা তো ছিল না রণ, রেশনিংটা হলো কেন? আসনি এখন? আসনি? এখনো আসেনি। এই দেখো না, রণকে কত করে বললুম যে আমাকে সঙ্গে নিয়ে চল, হ্যাঁ শুনলই না। টুবলুটা পর্যন্ত বললো যে দাদা ভাই আমাকে নিয়ে চলো, ওকেও সঙ্গে। এই যে টুবলু, একটা রণকে ফোন করে দেখবি নাকি? ফোন করবো, চলে আসবে মেয়ে জেঠু, অতগুলো পেপার ওয়ার্কস, টাইম তো লাগবেই বল। আমি বাবা পুজো দিয়ে এসেছি, হ্যাঁ, আর কি নম্বর 9, বাপ রে বাপ রে বাপ, সে কোন ভোরবেলা গিয়ে আসলুম আর এই ফিরলুম। তোমাকে একটা কথা কই, একটা বলো বল বল। এই পেশাদি ফুলটা ওর মাথায় ছুঁয়ে ওকে একটু পেশাদ খাইয়ে দেবে। হ্যাঁ তা বলতে, হ্যাঁ বলতে চাইছিলাম যে অন্য কাউকে পেশাদ খাওয়ানোর আগে ওকে খাইয়ে দেবে। জানি জানি জানি, আর যার নামে পুজো দিয়েছি তাকে পেশাদ না দিয়ে অন্য কাউকে দেবো, এটা করবো নি আমি, সে জানি। তুমি আমাকে কি ভালো বল দেখিনি? না ওই বললাম আর কি। আচ্ছা শোনো মিচকা মা, তোমাকেও বলছি, দেখো মেয়েটা সবে সবে এরকম একটা কাণ্ড ঘটিয়ে হাসপাতালে গেছিল, আজকে ফিরে আসছে। তোমরা কিন্তু দোহাই তোমাদের, ওর সামনে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবে না। কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।